আল্লাহ পাক ফুরফুরা শরীফকে এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। ফুরফুরা পীর আল্লাহ যারা ছিল বাবা, এরা মুরিদদিগকে ধরে ধরে আল্লাহর নবী দিদার করিয়ে দিতে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুমিয়ানেরা, শুধু ফুরফুরা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, শুধু ফুরফুরা যায় তেলায় পানি পড়া, শুধু ফুরফুরায় খাদে হয়ে ছুটে যায় আল্লাহর ওলির দরবার থেকে কি নিয়ে আসতে পেরেছে বলো বাবা। বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, এদের তিনটে মুসিবত আছে। এক নাম্বার, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, এদের মৌতের সময় ঈমানের শেষে মওত হবে না। দ্বিতীয় নম্বর হলো, এরা দুনিয়া মানুষের কাছে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তৃতীয় নম্বর হলো, আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এরা রুচির অভাবে পড়ে যাবে, তান্দাদাস্তির মধ্যে পড়ে যাবে। রুচির অভাব, মানুষের কাছে বেইজ্জতি হবে। সবথেকে বড় মার হলো এদের ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেবে না। এজন্য হাদিসে কুদসিতে বলা হয়েছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারব। যারা আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহ বলেছেন এরা যেন তৈরি থাকে, এরা যেন তৈরি থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করব। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি দুটো জিনিস আছে না নাই? ইলমে জাহিরি, ইলমে বাতিন। আমি হিজবুল্লাহ জামা গায়ে দিয়েছি, এটা জাহিরি, আর এর ভিতরে গেঞ্জি আছে, ওটা ইলমে বাতিন। জাহিরি ইলমের আলেম যারা, এরা শুধু ওপর ওপর দেখে, আর ইলমে বাতিনের আলেম যারা, এরা শুধু ওপর ওপর দেখে না, আসমান ও জমিন সব দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি অনেক জলসায় বলেছি যে এই চোখের থেকে এই চোখের পাওয়ার বেশি, এই চোখের পাওয়ার। ও মেয়েরা, এই চোখ আল্লাহ যাদের দিয়েছিলেন, ভবিষ্যৎ আল্লাহ দিয়েছিলেন। এই জন্য ভবিষ্যৎ বলতেন, নাসারতু ইলা বিলাদিল্লাহি জামিআন কাখারদানাতির আলা হুকমি ইত্তিসালি। আমি আব্দুল কাদের, আমার হাতের তালুতে যদি দুটো সরিষা দানা রাখা হয়, চোখ খুললে যত তাড়াতাড়ি দেখতে পাই, আমি আব্দুল কাদের কে আল্লাহ তামাম পৃথিবী অত তাড়াতাড়ি দেখিয়ে দেয়। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজে, ওই চোখ আল্লাহ দিয়েছিলেন ফুরফুরা দাদা হুজুরের, পাঁচ হুজুর কেবলা বসিরটি আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন মাওলানা রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখ আল্লাহ দিয়েছিলেন বাখরার জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি মাওলানা তায়েব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এরা মুরিদের হাল বুঝতে পারত, মুরিদের হাল বুঝতে পারত। অনেক সময় আমি তো ভাঙড়ের মানুষ, সবাই জানে আমাকে খুব ভালোবাসে। ভাঙড় থেকে অনেক সময় ফোন যায় আমার কাছে যে হুজুর জেকের করে মাথা গরম হয়ে যাচ্ছে, অতি পাগল হয়ে যায়। পীর সাহেব মুরিদের হাল বোঝে না, এরকম পীর অনেক আছে না নেই? ইলমে বাতিন সম্পর্কে পীরকে জিজ্ঞাসা করেন, আমরা তো পীরটি লিখে দেওয়া এসেছি। আল্লাহু আকবার। আমি বললাম তোর যে মাথা গরম হচ্ছে কেন?
বলছে হুজুর আমার পীর সাহেব দিনে 5000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলেছে। এই ভাই পাগল, জিকির কম করে। জিকির হলো জিকির কি? এই জিকির কি? আগুন আগুন শরীর হিট করে দেয়। আর দরুদ শরীফ হলো তার পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ হলো পানি, দরুদ ঠান্ডা। এইজন্য আমরা যারা সবকে বসি, ভাই সবক আসে না আমাদের, যারা পীর ধরেছেন সবক মশ করেন, এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে, তাহাজ্জুদের পরে একটু নিয়ত করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুধু কি আমরাই করি? তাবলীগ জামাতরা করে? হ্যাঁ করে। আমরা জানি না তাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। দেখবেন এই সবকে বসার আগে আমরা আস্তাগফার পড়ি, দরুদ শরীফ পড়ি, কি তারপরে সূরা ইখলাস শরীফ পড়ি একটু সবরসানি পড়ি, তারপরে আমরা ঠিক কিনা ভুল বলে? আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুধু ফুরফুরা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, শুধু ফুরফুরা যায় তেলায় পানি পড়া, শুধু ফুরফুরায় খাদে হয়ে ছুটে যায় আল্লাহর ওলির দরবার থেকে কি নিয়ে আসতে পেরেছে বলো বাবা? আল্লাহ বা ফুরফুরা শরীফকে এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। ফুরফুরা পীর আল্লাহ যারা ছিল বাবা, এরা মুরিদদিগকে ধরে ধরে আল্লাহর নবী দিদার করে দিতে। ফুরফুরায় খাদেরগিরি করতে গিয়ে নামাজ পড়ে। এই ভুল বললেন না, ঠিক বললেন। একটু হ্যাঁ বলো না। আমরা দাদা হুজুরের মুরিদদের খেদমত করছি, আলহামদুলিল্লাহ ভালো। দাদা হুজুরের রুহানি ভয়েস হবে ভালো, তবে নামাজ বাদ দিয়ে দাদা পীরের মুরিদের খেদমত আগে নয়। এই ঠিক না ভুল বল? এই কথাটা বললেই তো বেশ কিছু মানুষ বলবে হিজবুল্লাহ কি ফুরফুরা বিরোধী? আরে কেন? আরে হিজবুল্লাহ সঠিক ফুরফুরা। সুবহানাল্লাহ বলে। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি জীবনে দেখিনি, আমি যতদিন হুজুরের সঙ্গে ছিলাম নামাজের ওয়াক্তে নামাজ কাজা করেছি। সুবহানাল্লাহ বলে। পীর যাচাই করে হাদিস ও কোরআন দিয়ে, শুধু এই বড় জামা দিয়ে নয়, এই রুমাল দিয়ে নয়, চিকচিকের টুপি দিয়ে নয়, পীর যাচাই হবে। সুবহানাল্লাহ বলে। পীর যাচাই হবে। হ্যাঁ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তো নিয়ামত করেছে। যাবেন সিলসিলা 21, 22, 23 খেদমত করবেন, দাদা হুজুরের রুহানি দোয়া পাবেন। আরো ভালো হবে যদি আপনি নামাজের ওয়াক্তে খেদমত করতে করতে আল্লাহু আকবার যদি নামাজটা পড়ে কি। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, সেদিনে মনে রেখে দাও, কেউ কারো হবে না বাবা, নিজের আমল নিজে করো। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব চালাচ্ছে আর বলছে আমি ঠিক জায়গায় আছি। আমি ঠিক তোর জায়গা তোর বাঁচাবে না। রাসূল যদি বলে ফাতেমা নবীর বেটি বলে ছাড় পাবে না, আমি কোথাকার চাই। তবে বাবা শরীর রেখে দাও, ইলমে জাহিরি মাদ্রাসায় পাবেন বাবা, ইলমে বাতিন মাদ্রাসায় নয়। ইলমে বাতিন অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের কদম টেপা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর খেদমত করতে হবে।
ও আমার বেজানেরা সোনামানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার মতো জ্ঞানী আর কেউ আছে নাকি? এই অস্ত্র আপনাদের মুখস্থ। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, খিজির আলাইহিস সালাম দেখা হলো তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, আমার যা খাত। আল্লাহ বললেন, মুসা তোর থেকেও শিক্ষিত জ্ঞানী আছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ যাকে ইলমে লাদুন্নি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম একটা গোপন জিনিস বলেন, ইলমে লাদুন্নি নেবেন, ইলমে লাদুন্নি এই কথাকে বলে দেবেন। ইলমে লাদুন্নি নিতে গেলে তাহাজ্জুদ পড়া লাগবে। ইলমে লাদুন্নি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেটা আমাকে বলেছে সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। উনি বলতেন, কোচি তাহাজ্জুদের পরে খাস করে আর 2 রাকাত নফল নামাজ পড়ব, নফল নামাজ 2 রাকাত পড়ে খাস করে খিজির আলাইহিস সালামের জন্য দোয়া করব যে আল্লাহ খাস খিজিরের কাছ থেকে ইলমে লাদুন্নি আমাকে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা কেউ জানে? আমার সোনামানিকেরা, যাতে খিজির আলাইহিস সালাম বলেছিলেন, মুসা আমার কত কালাম তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি সহ্য করতে পারবো। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম, যাতে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। ও আমার বেজানেরা, নদী পড়ে গেল, নৌকায় পার হয়ে গিয়েছে, 1 পয়সা দিল না, কিন্তু খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা ফুটো করে দিল। এই ভাই, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, যেটা অতীতে হয়ে গেছে, আমি এসেছি, নাস্তা করেছি, তারপরে আপনাদের এখানে এসেছি, অতীত হয়ে গেছে। এখন বর্তমানে আমি হিজবুল্লাহ সভা করছি। এই 1 মিনিট 5 মিনিট পরে কি হবে আমার বলার ক্ষমতা আছে? হ্যাঁ, আমার আর বলার ক্ষমতা নেই। এর নাম হলো ইলমে গায়েব, ইলমে গায়েব, ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে। আমি ইলমে বাতিনটা আপনাদের কি জিনিস এটা আপনাদের বোঝাতে চাই। এটা আল্লাহর ওলির নামে ইসলামের সওয়াব। তো মুসা আলাইহিস সালাম রাগী ছিলেন না, ঠান্ডা মানুষ, রাগী না। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বিচার নেই। কে বলছে? মুসা। কেন? আল্লাহ আমার বাড়ির পাশে সব ধনী মানুষের বাড়ি, আর আমি মুসা তোমার এত ইবাদত করি, আমার এই ভাঙা বাড়ি। আমার এই ভাঙা বাড়ি। আল্লাহ বলল, মুসা ওরা বলতে নেই। মুসা বলল, না আল্লাহ, আমাদের সমাজে কিছু আছে দেখেন, বলে না শালা এত নামাজ পড়ি তাও সংসারে উন্নতি হয় না, এত নামাজ কালাম পড়ি আমার বাড়িতে বালা মুসিবত চাই না। আরে শোনো, দুনিয়ায় যদি বালা মুসিবতে থাকো, কষ্টে থাকো, খোদার কসম আমার আল্লাহ আপনাকে কবরে কষ্ট দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলের কাছে ঈমান আনলেন। রাসূল বললেন, তুমি যখন ঈমান এনেছো অপেক্ষায় থাকো, পাহাড়ের উপর থেকে ঝর্ণা যেমন দ্রুত নামে, ঠিক ওই রকম মুসিবত তোমার উপরে দ্রুত নামবে। মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বলছে, না এটা ঠিক হলো না, আমাদের পার করে দিল, পয়সা দিল না, আর আপনি নৌকা ফুটো করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, যাও, তোমার হবে না। একটু আগে গিয়ে কি একটা বাচ্চা ধরে আসে আমার না, বলছে বাচ্চাটা কি অপরাধ করলো, মারলেন? বলছে মুসা, বললাম না আমার কাজ সহ্য করতে পারবে না। আর একটু দূরে গিয়ে ঘরের পাঁচিল পড়ে যাচ্ছিল, ঠিক করে দিল না। মুসা খিজির আলাইহিস সালাম বললেন, মুসা এবারে শেষ। বলছে হুজুর শেষ তো বুঝেছি, এই 3টে ব্যাখ্যা করে দেন। এর নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। যে ঘটনা ঘটছে এটা অতীত না ভবিষ্যৎ?
ও ভাইজানেরা সোনা মালিকেরা ওই সময় আল্লাহ নবী আল্লাহর ওলিদের খিজির আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ নবী মুসা ওই ছেলেটাকে নৌকা দিয়ে পার করে দিল পয়সা দিল না আমি তার নৌকা ফুটো করে দিলাম এই পাশের দেশের বাদশার সঙ্গে এই দেশে যুদ্ধ হবে যত ভালো ভালো নৌকা সব টেনে নিয়ে চলে যাবে এই গরিবের বাচ্চার ফুটো নৌকা নেবে না আমি উপকার করলাম না ক্ষতি করলাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এর নাম হচ্ছে ইলমে বাতিন ইলমে লাদুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা সালাম বলছে আল্লাহ তা তো খিজির আমি তো জানি হ্যাঁ মুসা বলে সব হুজুর ঠিক আছে বাচ্চাটা মারা যাবে বাচ্চাটাকে বছরে বাচ্চাটা বড় হলে বেঈমান কাফের হবে ওর বাপ মায়ের অবাধ্য চলবে ওজন্য মেরে ফেলবে এখন এটা অতীত না ভবিষ্যৎ এই যে খবরটা দিচ্ছে ভবিষ্যতের না এর নাম হলো ইলমে লাদুন সুবহানাল্লাহ বলে ওই যে পাঁচিরটা পড়ে যাচ্ছিল উনি বললেন এই পাঁচির ঠিক করে দাও তো মুসা নবী বলছিল সাহাবীদের গ্রামে ঘুরলাম কেউ দুটো খেতে দিল না আর ওদের পাঁচির পড়ে যাচ্ছে আমরা ঠিক কি করব বুঝে বলে ঠিক করো বুঝে ব্যাপারটা কি বলছে ওই তুই এতিমের বাবা মানে ওর বাবার কিছু গুপ্ত ধন ওই পাঁচিরের তলায় লুকানো রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই পাঁচির যদি পড়ে যায় তাহলে গ্রামবাসী দেখতে পেলে নিয়ে নেবে ওজন্য পাঁচিরটা আবার ঠিক করে দিলাম আমার ভাইরা ওয়া আল্লামনাহু বিল্লাদুন্না ইলমা জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর ওলিদের দরবারে বসতে হয় আমার ভাইজানেরা সোনা মালিকেরা ও জানেরা ও মুরব্বিয়ানেরা এই শরীরের ভিতরে 10টা জায়গা রয়েছে যাকে বলা হয় 10 লতিফা সের লতিফা খফি লতিফা আখফা লতিফা নফস লতিফা আতশ খানবান আছে না আগুন পানি হাওয়া মাটি এই চারটি জিনিস দিয়েই আল্লাহ মানুষ বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের শরীরে আগুন আসে না নেই রাগ হয়ে গেলে মাথা গরম হয় না হয় সুবহানাল্লাহ বলে এর এক একটা ব্যাখ্যা আছে ভাই তবে সময় নেই আমার সময় নেই আল্লাহর ওলিদের দরবারে যাবেন তবে হাক্কানি ওলি দেখে ধরবেন এখন আল্লাহর ওলি সামনে এখন আপনার অ্যাডভার্টাইজ আর বাংলাদেশ তো ওলির দেশ বিড়ি খায় সেও পীর ল্যাংটো সেও পীর কি দাড়ি নেই সেও পীর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা সোনা মালিকেরা এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাবেন আল্লাহর হাক্কানি ওলির কাছে বসবেন আল্লাহ নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের নজর থেকে দূরে থাকুন কারণ এরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা সোনা মালিকেরা জওয়ানেরা আল্লাহর ওলি হযরত ইবনে বীর দস্তগীর গৌসুল আযম ববিশ রহমাতুল্লাহ আলাইহি উনি ভালো দামি জামা গায়ে দিতেন পরিশেষ গায়ে দিলে হিংসা হয় ইমাম গায়ে দিলে হিংসা হয় আল্লাহর ওলি বাগদাদের বাদশাহ থেকেও দামি জামা গায়ে দেন উনি জামা কিনতে গেছে দোকানে আর পাশে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আব্দুল কাদের হ্যাঁ বড় পীর তো উনি একটা ছেঁড়া জামা গায়ে দিতেন না এত দামি জামা গায়ে দেবে কেন আল্লাহর ওলির বিরোধিতা করেছে বাবা আল্লাহ পাকের হুকুমে ও
মানুষটার পায়ের ভিতরে একটা সুচ ঢুকে গেল। এমন সময় সুচ ঢোকার মানে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আর যন্ত্রণা ভালো হয় না, ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে। গ্রামের মানুষেরা জিজ্ঞাসা করলো, এ ছেলে তুই কি আব্দুল কাদেরের বিরোধিতা করেছিস নাকি? খুব চিন্তা করে বললো, হ্যাঁ, বড় পীর সাহেব জামা কিনছিলেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম আব্দুল কাদের এত বড় পীর, তো ছেঁড়া জামা গায়ে দিতেন, এত দামি জামা গায়ে দিতেন। ওকে ধরে ধরে নিয়ে গেল আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলি বললেন, ও বাবা ছেলে, বেয়াদবি করলে কেন বাবা? বেয়াদবি করো না। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তাদের ছেড়ে দেবে না। ছেলেটা আল্লাহর ওলির কদম জড়িয়ে ধরেছে বাবা। আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছিলেন। যেই ক্ষমা করে দিল, ওর পায়ের ব্যথা আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর নবীর ইত্তেবা দরকার আছে না নাই? নবীর সুন্নাত গুলোকে মেনে নিতে হবে না? হবে না? দাড়ি কাটলে ওলি হওয়া যাবে? প্রস্রাব ফিরে পানি না নিয়ে কুলুক না নিলে আল্লাহর ওলি হওয়া যাবে? হ্যাঁ, ওযুর আগে মিসওয়াক না করলে আল্লাহর ওলি হওয়া যাবে? নিজের চোখটাকে হেফাজত না করলে আল্লাহর ওলি হওয়া যাবে? নিজের নফসটাকে কন্ট্রোল না করলে আল্লাহর ওলি হওয়া যাবে? বড় জামা গায়ে দেওয়াটা মেন ফ্যাক্ট নয়। মেন ফ্যাক্ট হচ্ছে ভিতরটাকে আগে ঠিক করা। কি আর যে মানুষটা রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ওই মানুষটাই আল্লাহর ওলি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে। এমন সময় মদিনা মসজিদে নববী শরীফে বারান্দায় ইহুদিদের একটা বাচ্চা ছেলে গিয়ে দাঁড়িয়েছে। অস্ত এখন শুরু করি, বাচ্চা ছেলেটা গিয়ে তো রাসূলুল্লাহ ওর দিকে তাকিয়ে বললেন, কচি এদিকে এসো, যাবো, আরে এদিকে এসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে বললেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলে। আরে একটা ছোট বাচ্চাকে দেখেও রাসূলুল্লাহ সালাম দিতেন, আসসালামু আলাইকুম। ছেলেটা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে খ্রিস্টানদের ছেলে, আপনি আমাকে সালাম দিচ্ছেন? আমার রাসূল আস্তে আস্তে আগিয়ে গিয়ে ওর গায়ে মাথায় হাত দিয়ে বলছে, বাবা বলো আলাইকুমুস সালাম। রাসূলের যেই টাস হয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চার মুখ দিয়ে বার হয়ে গেল, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। ছেলেটা আল্লাহ নবী দরবার থেকে বাড়ি যায় না বাবা। আল্লাহ নবীর নূরের মুখে বারে একভাবে তাকিয়ে রয়েছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, বাড়ি চলে যাও বাবা। ছেলেটা বলল, নবী গো, যাব না, আমি বাড়ি যাব না, আমি আপনাকে দেখব। আমার বাড়ি ভালো লাগে না, আমার মা বাপ ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে আল্লাহ নবী চাঁদ মুখখানা দেখতে।
বলো কচি বাড়ি যাও। অনেক বলার পরে ছেলেটা বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে পাগলের মতো ঘরের ভিতরে যেই না ঢুকেছে, ও আল্লাহ নবী যে মাথার উপরে হাত রেখেছিলেন ওই জায়গা দিয়ে আল্লাহ পাকের জান্নাতি খুশবু জাহির হচ্ছে। শুধু মাথায় হাত। বাচ্চাটার দাদিমা বলছে তুই কোথায় গেছিস? আরে এত দামি আতর পেলি কোথায়? আমি আতর বাকি আমার কাছে আয়, সরে আয়। শুকছে, আতরের সেন্ট নেই। দাদিমা মাথায় হাত দিয়ে ওহ এই সত্য করে বল কোথায় গেছিলি? ছেলেটা সবাই বলেছে দাদি আম্মা যান আপনি জানেন না আমি ঘুরতে ঘুরতে মদিনা মসজিদে নববী শরীফে চলে গেলাম। আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফের ভিতর থেকে আল্লাহ নবী আমাকে ডাকলেন, সালাম দিলেন। আমি সালামের জবাব দিইনি দাদিমা। নবী আমার আস্তে আস্তে এগিয়ে এসে আল্লাহ নবী আমার মাথার উপরে হাত রেখেছে। দাদি আম্মা জান ওই থেকে আমার পরিবার ভিতরে দুনিয়ার আর কোনো মায়া নাই। আল্লাহ আমাকে তামাম দুনিয়া দেখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মা ভালো লাগে না, বাপ ভালো লাগে না, দাদিমা তোমাকেও ভালো লাগে না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো রাসূলুল্লাহ দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে দেখব। বাড়ির 6 জন সদস্য সকলেই চলে এলো। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে বাইরে দাঁড়িয়ে ডাকতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ছেলে নাকি জাদু করলে কেন? আয় মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু। আমাদের বাচ্চাটাকে জাদু করেছিল। আমার নবী বলছেন আচ্ছা আমাকে দেখে কি জাদুকর বলে মনে হয়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে আমাকে দেখে কি জাদুকর মনে হয়? বলছে তা না হলে আমাদের এই ছোট বাচ্চাটা আপনার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন আল্লাহ যদি পাগল করায় আমার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা সোনা মানিকেরাম নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা জাদুকর পাগল বলতো। আল্লাহ নবী সম্মুখে এলে নূরের চাঁদ মুখ দেখে আর ভুলে যেত। রাসূলুল্লাহ ঘরের দরজা খুললেন, কি খবর? না মুহাম্মদ আমাদের বাচ্চাটা আপনার জন্য পাগল। আমার রাসূলুল্লাহ কচি ছুটে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যাব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও বাড়ির মা বাপ দাদি সব অবাক। আরে বাচ্চাটা মুহাম্মদের এত ভক্ত হলো কেন? আমার ভাইয়েরা সোনা মানিকেরাম আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বুড়িমা আমি জাদু করে দিই না। বুড়িমা বলল বাবা ছেলে বাবা মুহাম্মদ আমার কোথার মাথা হাত দিয়েছিলে ওই জায়গা থেকে খুশবু বার হয়। নবী আমার
বুড়িমার জবাব দিয়ে বলেছিলেন, বুড়িমা ওই খুশবু যদি মাথার চুল তুলে ফেলে দাও, মাথার চামড়া যদি তুলে ফেলে দাও, আমি রাসূলুল্লাহ হাত যেখানে রেখেছি রে ওই জায়গার খুশবু আর যাবে না। জোরে বলুন সুবহান। রাসূল বলছে, খুশি তুমি তোমার আব্বা মায়ের কাছে ফিরে চলে যাও। সেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ বন্ধ করছি তো সবাইকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলে, আমি চোখ বন্ধ করছি তো সকলকে দেখতে পাচ্ছি। তার মানে কি আমাদের চোখ কটা? একটা অন্তরের চোখ আছে না, কলবের চোখ, ওই চোখ আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাকে টাচ হয়েছে, আল্লাহ রাসূলের দিদার হবে, আল্লাহ আপনার অন্তরের চোখ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ও রাসূলের পাকে দিদার চান? সব ইচ্ছা আছে? হাত তুলে দিন। মাশাআল্লাহ, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন।